গতকাল ফোন করে দিয়ার খুব অভিমান যে বড়দি তুমি এসছো এখনও আমাদের বাড়ি এলে না। তাই আজকে দুপুরবেলায় কিন্তু ছোটো কাকিমুনির ঘরেই আমাদের লাঞ্চের নিমন্ত্রণ। তাই আমরা সবাই চলে এলাম আজকে ছোটো কাকিমুনির ঘরে দুপুরের লাঞ্চ করতে। ছোটোবেলা থেকেই যখনই স্কুলে আসতাম এই রাস্তাগুলো দিয়ে, তখনই কিন্তু আমরা সারাটা রাস্তায় আমি আর বোন খেলা করতে করতে আসতাম রিকশায় বসে বসে। সেটা হলো কোনো নতুন গাড়ি দেখলে এই গাড়িটা আমার, কোনো নতুন বাস দেখলে এই বাসটা আমার। এই করতে করতেই আমাদের এতটা পথ কেটে যেত স্কুল থেকে এখানে আসতে আর যেতে। তো যাই হোক, দেখো পৌঁছে গেছি কিন্তু কলোনি। আর আস্তে আস্তে রাজকুমারের সঙ্গে রাস্তায় দেখা হয়ে গেল। ছোট কাকুর ঘরে এসে দেখি কাকিমুনি এদিকে মাটন কষা করছিল, আর আমরা ততক্ষণে বড় কাকুর সঙ্গে দেখা করে নিলাম। আর এই যে আমাদের বড় কাকুর ঘরে যে মায়ের মন্দিরে প্রণাম করে নিলাম। যেহেতু আমাদের ওষুধ চলছে তার জন্যে কিন্তু মন্দির খোলা হয়নি, 1 মাস পর মন্দির খোলা হবে। তারপর বাবাইকে খাওয়ানোর পর আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। অনেক কিছু রান্না করেছিল কাকিমুনি, আর কাকিমুনির রান্না মোটামুটি আমি 7 বছর পর আজকে খেলাম। আর সত্যি খুব তৃপ্তি করে খেয়েছি। অনেক কিছু রান্না করেছিল, কচুর শাক, আলু ভাজা, সজনে ডাঁটা দিয়ে, সর্ষে দিয়ে পাতুরি, সালাড, মাছের ঝোল, আর সঙ্গে ছিল মাটন। খুব তৃপ্তি করে দুপুরের খাওয়াটা পেট ভরে খাওয়ার পর একটু রাস্তায় হাঁটাহাঁটি করছিলাম। দেখা হয়ে গেল আমার বোন বৃষ্টির সঙ্গে। ওর সঙ্গে একটু গল্প করার পর দেখলাম বাবাই ওইদিকে পাথর কুড়িয়ে এনে এখানে যে পুকুরটা আছে সেই পুকুরে ফেলছে। আর ওর খুব রাগ, কারণ ওর পাথরগুলো জলে পড়ছে না। তারপর ছোটো কাকিমুনির দিয়াকে বাই বাই করে আমরা চলে এলাম একটু মেজো ঠাম্মার সঙ্গে দেখা করতে। তারপর ওখান থেকে চলে এলাম এই যে কলোনির এই সবজি বাজারটাতে। অনেক দিন পর আমার সবজি বাজারে আসা। লাস্ট একটা ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সবজি বাজারে যাওয়ার, আর সেই যে গিয়েছিলাম সবজি বাজারে, আর আজকে এতদিন পর আবার সবজি বাজারে। টাটকা টাটকা সবজিগুলো দেখে খুব ভালো লাগছিল। এখান থেকে মা অনেক কিছু সবজি বাজার করলো। আর তারপর আমরা সবাই বাড়ি চলে এলাম। বাড়ি চলে আসার পর আমরা পেলাম সারপ্রাইজটা কি তোমরা তো দেখতেই পাচ্ছ। বোন, নীলাদ্রি ও বড় ভাই সবাই চলে এসছে, আর আমাদের সঙ্গে দিয়াকে নিয়ে এসছিলাম। আর নীলাদ্রির অবস্থাটা দেখলে দাড়ি টাড়ি কেটে একদম ইয়ং হয়ে গেছে। ওরা আসার সময় নিয়ে এসেছিল ইলিশ মাছ, আর রাতের ডিনারটা কিন্তু ইলিশ মাছ দিয়েই হয়। তারপর এখানে মুড়ি মাখা হলো, আর সন্ধ্যের চাটা মুড়ি মাখা দিয়ে জমিয়ে আড্ডা দিতে খাওয়া হলো। আর তারপর এখানে শুনলাম নীলাদ্রির দাড়ি কাটার কাহিনী। বোন খুব রাগারাগি করছিল দাড়ি কাটছিল না বলে, এবার একদম পুরোই কেটে ফেলে এসছে। তো তারপর এখানে ডিসিশন হলো লুডো খেলার। আর লুডো খেলতে বসে শালা শালি আর 2 জামাইবাবুর মধ্যে তামাম ঝগড়া চললো। আর তারপর আমরা ডিনার করতে বসলাম। আর ডিনারের মেনুতে ছিল পটল ভাজা, ডাল, মাছের চচ্চড়ি ছোট মাছের, আর সঙ্গে ছিল ইলিশ মাছের হালকা পাতলা ঝোল। এই ছিল রাতের ডিনার। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হবে এবার নেক্সট ব্লগে। তোমরা সবাই খুব 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 ভালো থেকো।